আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই পবিত্র আলোচনায় আমরা এমন একটি গভীর সত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারে। কখনো কি লক্ষ্য করেছেন হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করেছে? যেসব মানুষ খুব কাছের ছিল তারা দূরে সরে গেছে, যেসব পরিকল্পনা দৃঢ় মনে হচ্ছিল তা ভেঙে পড়েছে, আবার কোনো অচেনা পথ আপনাকে ডাকছে। তখন মনে প্রশ্ন জাগে, কেন এমন হচ্ছে? হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যখন শ্রীকৃষ্ণ কারোর জীবন পরিবর্তন করতে চান তখন তিনি সরাসরি অলৌকিকভাবে সব বদলে দেন না, বরং তিনি ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটান যা প্রথমে কষ্টের মনে হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠে আশীর্বাদ। যেমন তিনি অর্জুনকে জীবনের সবচেয়ে বড় যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন ভগবদ গীতার মাধ্যমে সত্য জ্ঞান দেওয়ার জন্য। আজ আমরা জানব, যখন শ্রীকৃষ্ণ আপনার জীবন বদলাতে চান তখন কোন 5টি ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটতে শুরু করে। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো আপনি এই মুহূর্তে সেই পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, পাশে থাকুন। 1. সবকিছু ভেঙে পড়তে শুরু করে, কিন্তু সেটাই নতুন সূচনার প্রস্তুতি। যখন শ্রীকৃষ্ণ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চান তখন প্রথম যে ঘটনাটি ঘটে তা হলো আপনার জীবনের পুরনো ভিত্তিগুলো একে একে কেঁপে উঠতে শুরু করে। যাদের ওপর ভরসা করতেন তারা হঠাৎ বদলে যায়, যে কাজকে স্থায়ী মনে করতেন তা অনিশ্চিত হয়ে পড়ে, যে সম্পর্ককে চিরস্থায়ী ভাবতেন তাতে ফাটল ধরে। আপনি ভাবেন সবকিছু কেন একসাথে ভেঙে যাচ্ছে, কিন্তু এই ভাঙনই আসলে গড়ার প্রথম ধাপ। মহাভারতে আমরা দেখি অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তখন তার জীবনের সমস্ত বিশ্বাস যেন কেঁপে উঠেছিল। আত্মীয়, গুরু, বন্ধু সবাই বিপরীত পক্ষে। তিনি অস্ত্র নামিয়ে বসে পড়লেন। সেই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় ভাঙন ঘটেছিল, কিন্তু ঠিক সেই ভাঙনের মধ্য দিয়েই শ্রীকৃষ্ণ তাকে দিয়েছিলেন আত্মজ্ঞান, কর্তব্যবোধ এবং ধর্মের প্রকৃত অর্থ। যদি সেই সংকট না আসতো তাহলে গীতার মহান জ্ঞানও প্রকাশ পেত না। আপনার জীবনেও যখন হঠাৎ অস্থিরতা বাড়ে তখন বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার ভিতরের মায়া ভাঙছেন। আমরা অনেক সময় ভুল জায়গায় নিরাপত্তা খুঁজি, মানুষকে চিরস্থায়ী ভাবি, সম্পদকে স্থায়ী ভাবি, নিজের ক্ষমতাকেই সব মনে করি। কিন্তু শ্রীকৃষ্ণ চান আমরা যেন আসল শক্তির উৎসকে চিনতে পারি। তাই তিনি আমাদের সেই ভরসার জায়গাগুলো নাড়িয়ে দেন যাতে আমরা তার দিকে ফিরে তাকাই। এই সময়টা খুব কষ্টের হয়, মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন ভগবান কখনো কিছু কেড়ে নেন না বিনা কারণে। তিনি যখন কিছু সরিয়ে দেন তখন তার জায়গায় আরও উচ্চতর কিছু আনার প্রস্তুতি নেন। যেমন কৃষক যখন জমি চাষ করেন তখন প্রথমে মাটি উল্টে দেন। বাইরে থেকে দেখলে মনে হয় জমি নষ্ট হচ্ছে, কিন্তু সেই উল্টে দেওয়াই নতুন ফসলের জন্মের পথ তৈরি করে। আপনার জীবনে যদি একের পর এক বাধা আসে, সম্পর্ক ভেঙে যায়, পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে হতাশ হবেন না। নিজের অন্তরে প্রশ্ন করুন, শ্রীকৃষ্ণ কি আমাকে নতুন পথে ডাকছেন? অনেক সময় তিনি আমাদের স্বপ্ন ভেঙে দেন, কারণ তার চেয়ে বড় স্বপ্ন তিনি আমাদের জন্য ঠিক করে রেখেছেন, কিন্তু আমরা ছোট স্বপ্ন আঁকড়ে ধরে থাকি। তাই তিনি সেটি ভেঙে দিয়ে বলেন, আমার ওপর ভরসা রাখো। এই পর্যায়ে মানুষ প্রায়ই অভিযোগ করতে শুরু করে, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু ভেবে দেখুন, যে লোহা দিয়ে তলোয়ার বানানো হয় তাকে আগুনে পুড়তে হয়, বারবার আঘাত পেতে হয়। সাধারণ লোহা কখনো রাজদরবারে স্থান পায় না। তেমনি শ্রীকৃষ্ণ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে শক্ত করে গড়ে তোলেন। আপনি যদি লক্ষ্য করেন, এই ভাঙনের সময়ে আপনার ভিতরে এক ধরনের নীরবতা জন্ম নেয়। আগে যেসব বিষয় নিয়ে খুব উত্তেজিত হতেন এখন সেগুলো ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ শ্রীকৃষ্ণ আপনার চেতনাকে উঁচু স্তরে তুলছেন। তিনি আপনাকে বাইরের জগতের মোহ থেকে সরিয়ে ভিতরের সত্যের দিকে নিয়ে যাচ্ছেন। অনেক সময় এই ভাঙনের মধ্যেই নতুন মানুষের আগমন ঘটে। এমন কেউ আপনার জীবনে আসে যে আপনাকে সত্যের কথা মনে করিয়ে দেয়, ভক্তির পথে ডাক দেয়, অথবা নিজের ভুল বুঝতে সাহায্য করে। এটা কাকতালীয় নয়, শ্রীকৃষ্ণ নিজেই বিভিন্ন রূপে আমাদের জীবনে প্রবেশ করেন, কখনো বন্ধুর রূপে, কখনো শিক্ষকের রূপে, কখনো কঠিন অভিজ্ঞতার রূপে। সবচেয়ে বড় লক্ষণ হলো এই ভাঙনের মাঝেও আপনি পুরোপুরি ভেঙে পড়েন না,
ভিতরে কোথাও একটা অদৃশ্য শক্তি আপনাকে ধরে রাখে। আপনি হয়তো কাঁদছেন, কিন্তু সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাচ্ছেন না। কারণ শ্রীকৃষ্ণ যখন আপনার জীবন বদলাতে চান, তখন তিনি আপনাকে ভাঙেন ঠিকই, কিন্তু ভেঙে টুকরো টুকরো হতে দেন না। তিনি নিজেই আপনাকে আগলে রাখেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভক্তি ও ধৈর্য ধরে রাখা। নিয়মিত নাম জপ করুন, প্রার্থনা করুন, গীতা পাঠ করুন। মনে রাখবেন, অন্ধকার যত ঘন হয়, ভোর তত কাছাকাছি আসে। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে মাঝপথে ছেড়ে দেন না। তাই যদি দেখেন আপনার জীবনের পুরনো কাঠামো ভেঙে যাচ্ছে, বুঝবেন এটা শেষ নয়, এটা নতুন শুরুর পূর্বাভাস। শ্রীকৃষ্ণ আপনার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। এই ভাঙনের ভিতরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের আশীর্বাদ। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং মনে মনে বলুন, হে কৃষ্ণ, তুমি যা করছো আমার মঙ্গলের জন্যেই করছো। 2. হঠাৎ করে একাকিত্ব বাড়তে থাকে, কিন্তু সেই একাকিত্বই হয় ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগের সূচনা। যখন শ্রীকৃষ্ণ আপনার জীবন বদলাতে চান, তখন দ্বিতীয় যে বড় ঘটনাটি ঘটে তা হলো আপনি ধীরে ধীরে একাকী হয়ে পড়েন। আগে যাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগতো, যেসব আড্ডা, যেসব সম্পর্ক, যেসব ব্যস্ততা আপনার দিন ভরিয়ে রাখত, হঠাৎ সেগুলো থেকে মন সরে যেতে শুরু করে। অনেক সময় মানুষ নিজেরাই দূরে সরে যায়। কখনো পরিস্থিতি এমন হয় যে আপনি একাই হয়ে যান। বাইরে থেকে এটা কষ্টের, ভয়ঙ্কর, এমনকি অপমানজনকও মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটাই ঈশ্বরের বিশেষ ডাক। মহাভারতে আমরা দেখি, অর্জুন যখন যুদ্ধের আগে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি একা হয়ে গিয়েছিলেন নিজের মন ও দ্বিধার সঙ্গে। হাজার সৈন্যের মাঝে দাঁড়িয়েও তিনি ভীষণ একাকী ছিলেন। সেই একাকিত্বের মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে দিয়েছিলেন গীতার জ্ঞান। অর্থাৎ ভিড়ের মাঝে জ্ঞান আসে না, আসে একান্ত নীরব মুহূর্তে। আর সেই নীরবতাকে তৈরি করেন স্বয়ং ভগবান। আপনার জীবনেও যখন হঠাৎ একাকিত্ব বাড়তে থাকে, তখন বুঝবেন শ্রীকৃষ্ণ আপনাকে ভিড় থেকে সরিয়ে নিজের কাছে টানছেন। আমরা যখন সব সময় মানুষের মাঝে থাকি, তখন নিজের আত্মার কথা শুনতে পাই না। বাইরের শব্দ এত বেশি থাকে যে ভিতরের ঈশ্বরের ডাক চাপা পড়ে যায়। তাই তিনি ধীরে ধীরে সেই শব্দ কমিয়ে দেন। এই একাকিত্বের সময়ে মানুষ প্রায়ই ভাবে, আমাকে কেউ বোঝে না, কেউ আমার পাশে নেই। কিন্তু বাস্তবে এই সময়েই আপনি সবচেয়ে বেশি সুরক্ষিত থাকেন, কারণ শ্রীকৃষ্ণ নিজেই আপনার পাশে থাকেন, যদিও চোখে দেখা যায় না। তিনি চান আপনি মানুষের ওপর নির্ভর না করে তার ওপর নির্ভর করতে শিখুন। অনেক সময় এই পর্যায়ে পুরনো বন্ধুত্ব ভেঙে যায়। যাদের সঙ্গে ভাবতেন সারা জীবন কাটবে, তারা অন্য দিকে চলে যায়। আপনি কষ্ট পান, প্রশ্ন করেন কেন এমন হলো। কিন্তু ভেবে দেখুন, যে গাছ বড় হয়ে আকাশ ছুঁতে চায়, তাকে ছোট টব থেকে বের করে খোলা মাটিতে লাগাতে হয়। টব ভাঙার সময় গাছের শিকড় কষ্ট পায়, কিন্তু সেই কষ্টই তাকে বিস্তৃত আকাশ দেয়। একাকিত্ব মানে শূন্যতা নয়, একাকিত্ব মানে প্রস্তুতি। এই সময়ে আপনি নিজের ভুলগুলো দেখতে শুরু করেন, নিজের ভয়গুলো চিনতে পারেন। আগে যেসব বিষয় এড়িয়ে যেতেন, এখন সেগুলো নিয়ে ভাবতে বাধ্য হন। এটা কষ্টের হলেও পরিশুদ্ধির প্রক্রিয়া। যেমন সোনা আগুনে গলে বিশুদ্ধ হয়, তেমনি আত্মাও নীরব একাকিত্বে বিশুদ্ধ হয়। এই সময়ে অনেকেই বিষণ্ণ হয়ে পড়েন, ভাবেন জীবন থেমে গেছে। কিন্তু আসলে জীবন থামে না, বরং গভীরে প্রবেশ করে। আপনি যদি খেয়াল করেন, এই একাকিত্বের মধ্যে আপনার প্রার্থনা বেড়ে যায়। আগে হয়তো নিয়মিত নাম জপ করতেন না, এখন মন নিজেই ডাক দেয়, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। এই ডাকে ভগবান সাড়া দেন। শাস্ত্রে বলা হয়েছে, যখন ভক্ত একান্তে ভগবানকে স্মরণ করে, তখন ভগবান তার হৃদয়ে বাসা বাঁধেন। একাকিত্বের সময় আপনি অনুভব করবেন হঠাৎ কোনো শ্লোক মনে পড়ছে, কোনো কীর্তনের সুর আপনাকে শান্ত করছে, অথবা অকারণে মন শান্ত হয়ে যাচ্ছে। এগুলো কল্পনা নয়, এগুলো ঈশ্বরের সান্নিধ্যের সূক্ষ্ম ইঙ্গিত। আরেকটি বড় পরিবর্তন হয়, আপনি মানুষের স্বীকৃতি খোঁজা কমিয়ে দেন। আগে হয়তো প্রশংসা পেলে খুশি হতেন, সমালোচনায় ভেঙে পড়তেন। এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেন, সত্যিকারের মূল্যায়ন আসে অন্তর থেকে। এই পরিবর্তন হঠাৎ আসে না, আসে নিঃসঙ্গতার দীর্ঘ অনুশীলনে। অনেকেই ভাবেন একাকিত্ব মানেই দুর্ভাগ্য, কিন্তু আধ্যাত্মিক জীবনে একাকিত্ব এক ধরনের আশীর্বাদ। কারণ ভিড়ের মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলেন,
আর নিঃসঙ্গতায় নিজেকে খুঁজে পান। শ্রীকৃষ্ণ চান আপনি আগে নিজেকে চিনুন, নিজের আত্মার শক্তি উপলব্ধি করুন, তারপর পৃথিবীর সঙ্গে নতুনভাবে যুক্ত হন। এই সময়ে হয়তো আপনি সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলবেন, অপ্রয়োজনীয় কথা কম বলবেন, অকারণ সম্পর্ক ছেটে ফেলবেন। মানুষ ভাববে আপনি বদলে গেছেন, কিন্তু সত্যি হলো আপনি বদলাচ্ছেন, কারণ আপনার ভিতরে ঈশ্বর কাজ করছেন। তিনি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান যেখানে সবাই পৌঁছতে পারে না। একাকিত্বের আরেকটি লক্ষণ হলো আপনি অতীতের অনেক স্মৃতি ছেড়ে দিতে শুরু করেন। আগে যেসব কষ্ট আপনাকে তাড়া করত, এখন সেগুলো ধীরে ধীরে গুরুত্ব হারায়, কারণ শ্রীকৃষ্ণ আপনার হৃদয়কে নতুন আলোয় ভরিয়ে দিচ্ছেন। যখন ভিতরে আলো জ্বলে, তখন পুরনো অন্ধকার নিজে থেকেই মিলিয়ে যায়। এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার অন্তর্দৃষ্টি বাড়ছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হঠাৎ ভিতর থেকে পরিষ্কার নির্দেশ আসে, যেন কেউ নিঃশব্দে বলে দিচ্ছে এটা ঠিক, ওটা ভুল। এই অন্তর্দৃষ্টি ঈশ্বরের কৃপা। তিনি বাইরে থেকে নয়, ভিতর থেকে আপনাকে পথ দেখাতে শুরু করেন। একাকিত্বের মধ্যে অনেকেই নিজের স্বপ্ন নতুন করে খুঁজে পান। আগে হয়তো সমাজের চাপে কিছু করছিলেন, এখন বুঝতে পারেন আপনার আসল আহ্বান কি। শ্রীকৃষ্ণ কখনো কাউকে উদ্দেশ্যহীন রাখেন না, কিন্তু সেই উদ্দেশ্য বুঝতে হলে কিছু সময় একা থাকতে হয়। এই সময়ে সবচেয়ে জরুরি হলো নিজেকে দোষারোপ না করা। ভাববেন না যে আপনি অযোগ্য বলেই সবাই দূরে সরে গেছে, বরং ভাবুন আমি নির্বাচিত, আমাকে নতুন পথের জন্য প্রস্তুত করা হচ্ছে। যেমন যুদ্ধের আগে যোদ্ধাকে একান্তে প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনি শ্রীকৃষ্ণ আপনাকে জীবনের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। নিঃসঙ্গতার রাত যত দীর্ঘ হয়, ভোর তত উজ্জ্বল হয়। আপনি যদি এই সময়ে ভক্তি ধরে রাখতে পারেন, ধৈর্য না হারান, তাহলে একদিন দেখবেন এই একাকিত্বই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ এই সময়েই আপনি শিখেছেন নিজের সঙ্গে থাকতে, ঈশ্বরের সঙ্গে কথা বলতে, আর বাহ্যিক কোলাহল ছাড়াই শান্ত থাকতে। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কাউকে হঠাৎ মহান করে তোলেন না, তিনি ধীরে ধীরে গড়ে তোলেন। আর সেই গড়ার প্রক্রিয়ার অন্যতম ধাপ হল একাকিত্ব। তাই যদি আজ আপনি একা অনুভব করেন, যদি মনে হয় সবাই দূরে সরে গেছে, হতাশ হবেন না। হয়তো এই মুহূর্তেই শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ের খুব কাছে বসে আছেন, আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন। চোখ বন্ধ করে একবার বলুন, হে কৃষ্ণ, আমি একা নই, তুমি আমার সঙ্গে আছো। দেখবেন একাকিত্বের ভার হালকা হয়ে গেছে। কারণ সত্যি কথা হলো, যার সঙ্গে শ্রীকৃষ্ণ আছেন সে কখনো প্রকৃত অর্থে একা নয়। হঠাৎ করে অপ্রত্যাশিত বাধা ও ব্যর্থতা আসতে থাকে, কিন্তু সেই ব্যর্থতাই আপনাকে আপনার প্রকৃত শক্তির পরিচয় দেয়। যখন শ্রীকৃষ্ণ আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে চান, তখন তৃতীয় যে বড় ঘটনাটি ঘটে তা হলো আপনার পথে একের পর এক বাধা আসতে শুরু করে। আপনি পরিকল্পনা করেন, কিন্তু তা সফল হয় না। আপনি বিশ্বাস নিয়ে এগিয়ে যান, কিন্তু মাঝপথে গিয়ে সব থেমে যায়। অনেক চেষ্টা করেও ফল পান না। তখন মনে হয় ভাগ্য কি আমার বিপক্ষে, ভগবান কি আমার কথা শুনছেন না? কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, এই ব্যর্থতাগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করছে। মহাভারতের দিকে তাকালে আমরা দেখি পাণ্ডবরা কখনো সহজ পথ পাননি। বনবাস, অপমান, ষড়যন্ত্র, একটার পর একটা বাধা তাদের সামনে এসেছে। তবুও শেষ পর্যন্ত ধর্মের জয় হয়েছে, কারণ তাদের জীবনে বাধা এসেছিল ধ্বংসের জন্যে নয়, শক্তি সঞ্চয়ের জন্যে। শ্রীকৃষ্ণ জানতেন সহজে পাওয়া বিজয় স্থায়ী হয় না, তাই তিনি তাদের এমন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন যা তাদের ভিতরের সাহস, ধৈর্য ও বিশ্বাসকে দৃঢ় করে তুলেছিল। আপনার জীবনেও যখন হঠাৎ সবকিছু আটকে যায়, তখন বুঝবেন আপনাকে বড় কিছু দেওয়ার আগে শ্রীকৃষ্ণ আপনার ভিতরকে প্রস্তুত করছেন। আমরা অনেক সময় এমন কিছু চাই যার জন্য আমরা এখনও প্রস্তুত নই। যদি সেটি তখনই পেয়ে যেতাম, হয়তো সেটাকে ধরে রাখতে পারতাম না। তাই ভগবান আগে আমাদের ভিতর শক্তি, স্থিরতা ও বোধ তৈরি করেন। ব্যর্থতা আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবি আমি পারব, আমি জানি, আমি যথেষ্ট। কিন্তু যখন বারবার চেষ্টা করেও সফল হই না, তখন বুঝতে শিখি আমার চেয়েও বড় কোনো শক্তি আছে যার পরিকল্পনা আলাদা। এই উপলব্ধি ভক্তির সূচনা। শ্রীকৃষ্ণ চান আমরা শুধু নিজের উপর নয়, তার উপরেও আস্থা রাখি। অনেক সময় দেখা যায় আপনি যে পথে এগোচ্ছিলেন সেই পথ বারবার বন্ধ হয়ে যাচ্ছে, দরজা খুলছে না, সুযোগ আসছে না, মানুষ সহযোগিতা করছে না। তখন মনে হয় সব শেষ, কিন্তু হয়তো সেই পথটাই আপনার জন্য ঠিক ছিল না। শ্রীকৃষ্ণ অনেক সময় ভুল রাস্তা বন্ধ করে দেন, যাতে আপনি সঠিক রাস্তায় যেতে বাধ্য হন।
ধরুন আপনি এমন একটি কাজের জন্য খুব চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। হয়তো সেই কাজটি আপনার অহং বাড়িয়ে দিত, আপনাকে ভুল পথে নিয়ে যেত, তাই শ্রীকৃষ্ণ সেটি আটকে দেন। পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন বুঝবেন সেই ব্যর্থতাই ছিল আশীর্বাদ। ব্যর্থতার আরেকটি বড় দিক হলো এটি আমাদের সহানুভূতিশীল করে তোলে। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বুঝতে পারে না, কিন্তু যে নিজে ভেঙেছে, হেরেছে, কেঁদেছে সে অন্যের চোখের জল দেখলে অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ অনেক সময় আমাদের কষ্ট দেন যাতে আমরা অন্যের জীবনে আলো হতে পারি। এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার ধৈর্য পরীক্ষা হচ্ছে, ছোট ছোট বিষয়ে রাগ হচ্ছে, হতাশা বাড়ছে, কিন্তু প্রতিবার যখন আপনি নিজেকে সামলে নেন তখন ভিতরে এক নতুন শক্তি জন্মায়। এই শক্তি বাইরে থেকে আসে না, এটি আসে ঈশ্বরের কৃপা থেকে। মনে রাখবেন, ব্যর্থতা মানেই অযোগ্যতা নয়। অনেক সময় ব্যর্থতা মানে সময় এখনো আসেনি। কৃষক বীজ বুলে সঙ্গে সঙ্গে ফল পায় না, তাকে অপেক্ষা করতে হয়, জল দিতে হয়, যত্ন নিতে হয়। তেমনি আপনার পরিশ্রমও বৃথা যায় না, শ্রীকৃষ্ণ সঠিক সময়ে ফল দেন। আরেকটি লক্ষণ হলো এই বাধার মধ্যেও আপনি পুরোপুরি হাল ছাড়তে পারেন না। ভিতরে কোথাও একটা শক্তি বলে আরেকবার চেষ্টা করো। এই অদৃশ্য অনুপ্রেরণাই ভগবানের স্পর্শ। তিনি আপনাকে ভাঙতে দেন কিন্তু হারতে দেন না। ব্যর্থতা আমাদের শেখায় আসল সাফল্য বাইরের নয়, ভিতরের। আপনি যদি কষ্টের মাঝেও সৎ থাকতে পারেন, যদি হতাশার মাঝেও অন্যায় পথে না যান, তাহলে আপনি ইতিমধ্যেই সফল। শ্রীকৃষ্ণ চান আপনি চরিত্রে জয়ী হন, তারপর জীবনে জয়ী হন। অনেক সময় দেখা যায় বড় সাফল্যের ঠিক আগে সবচেয়ে বড় বাধা আসে, কারণ সেটি শেষ পরীক্ষা। যদি আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে পরবর্তী দরজা খুলে যায়। তাই যখন মনে হয় আর পারছেন না, তখনই সবচেয়ে বেশি বিশ্বাস ধরে রাখুন। ব্যর্থতার সময় প্রার্থনা গভীর হয়। আগে হয়তো শুধু চাওয়া ছিল, এখন আত্মসমর্পণ আসে। আপনি বলতে শুরু করেন, হে কৃষ্ণ, তুমি যা চাও তাই হোক। এই আত্মসমর্পণই জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ তখন আপনি আর নিজের ছোট ইচ্ছায় আটকে যান না, আপনি ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অংশ হয়ে যান। এই পর্যায়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। আগে ব্যর্থতাকে অভিশাপ ভাবতেন, এখন সেটিকে শিক্ষা হিসেবে দেখতে শিখেন। আগে বাধাকে শত্রু ভাবতেন, এখন সেটিকে পথপ্রদর্শক হিসেবে দেখেন। এই পরিবর্তন হঠাৎ হয় না, এটি ধীরে ধীরে আসে ভক্তি ও উপলব্ধির মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যর্থতার সময়ে নিজের মূল্যবোধ না হারানো। অনেকেই কষ্ট পেয়ে ভুল পথে যায়, অন্যায় করে, প্রতিশোধ নিতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ চান আপনি ধর্মের পথে অটল থাকুন, কারণ ধর্ম ছাড়া সাফল্য স্থায়ী নয়। আপনি যদি দেখেন জীবনে বারবার বাধা আসছে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি নতুন স্তরের জন্য প্রস্তুত হচ্ছি? হয়তো শ্রীকৃষ্ণ আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে পৌঁছতে গেলে এই কঠিন প্রশিক্ষণ দরকার। এই পর্যায়ে আপনি হয়তো অনেক পুরনো অভ্যাস ছেড়ে দিতে শুরু করবেন। অপ্রয়োজনীয় কথা, অযথা তর্ক, অন্যকে ছোট করা, এসব থেকে মন সরে যাবে। আপনি শান্তি খুঁজবেন, সত্য খুঁজবেন। মানুষ হয়তো বলবে আপনি বদলে গেছেন, কিন্তু সত্যি হলো আপনি আসল নিজের কাছে ফিরছেন। শ্রীকৃষ্ণ যখন কারো জীবন বদলাতে চান, তখন তিনি আগে তার চেতনা বদলান, কারণ বাইরের পরিবর্তন স্থায়ী নয়, ভিতরের পরিবর্তন স্থায়ী। আপনি যদি ভিতরে বদলে যান, তাহলে বাইরের পৃথিবীও আপনার জন্য বদলে যায়। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্তগুলো পরিষ্কার হচ্ছে। আগে যেখানে দ্বিধা ছিল, এখন সেখানে স্থিরতা। আগে যেখানে ভয় ছিল, এখন সেখানে বিশ্বাস। আপনি বুঝতে পারেন আমি একা নই, আমার পথপ্রদর্শক আছেন। অনেক সময় এই জাগরণ প্রথমে অস্বস্তিকর লাগে, কারণ আপনি দেখেন আপনার চারপাশের অনেক কিছু আপনার সঙ্গে আর মেলে না। পুরনো বন্ধুত্ব, পুরনো আলোচনা, পুরনো অভ্যাস, এসব আপনাকে টানে না। এতে মনে হতে পারে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, কিন্তু আসলে আপনি নতুন স্তরে উঠছেন। যেমন একটি প্রজাপতি যখন কোকুন ছেড়ে বের হয়, তখন তার পুরনো আবরণ তাকে আটকে রাখতে পারে না। তেমনি আধ্যাত্মিক জাগরণের পর পুরনো সীমাবদ্ধতা আর আপনাকে আটকে রাখতে পারে না। এই পর্যায়ে সবচেয়ে জরুরি হলো নম্রতা, কারণ জাগরণ মানে অহংকার নয়, বরং গভীর বিনয়। আপনি যত উপলব্ধি করবেন তত বুঝবেন সব কিছুই ঈশ্বরের কৃপা। নিজের কৃতিত্ব মনে করলে জাগরণ থেমে যায়, তাই কৃতজ্ঞতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি খেয়াল করেন, এই সময় আপনার জীবনে ছোট ছোট আশীর্বাদ বাড়ে। হয়তো বড় সাফল্য নয়, কিন্তু অদ্ভুত শান্তি, সঠিক সময় সঠিক সাহায্য, হঠাৎ কোনো সমস্যার সমাধান, এসব ঘটতে থাকে। এগুলোই প্রমাণ যে শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। এই আধ্যাত্মিক জাগরণ আপনাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি বাইরের ঝড়ের মাঝেও ভিতরে স্থির থাকতে পারেন। পৃথিবী বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু আপনার ভিতরের শান্তি অটুট থাকবে।
এটাই শ্রীকৃষ্ণের প্রকৃত আশীর্বাদ। তিনি শুধু বাহ্যিক সাফল্য দেন না, তিনি অন্তরের শান্তি দেন, আর এই শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আপনি অনুভব করেন আপনার ভিতরে এমন পরিবর্তন শুরু হয়েছে, তাহলে ভয় পাবেন না, এটাকে স্বাগত জানান। নিয়মিত প্রার্থনা করুন, সৎ পথে চলুন, কৃতজ্ঞ থাকুন, কারণ এই জাগরণই প্রমাণ করে শ্রীকৃষ্ণ আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। এটি কেবল শুরু। এই জাগরণ ধীরে ধীরে আপনাকে এমন এক রূপে গড়ে তুলবে যা আপনি নিজেও কল্পনা করেননি। আপনার চিন্তা হবে গভীর, আপনার হৃদয় হবে প্রশস্ত, আপনার জীবন হবে উদ্দেশ্যময়। মনে রাখবেন, যখন অন্তরে আলো জ্বলে ওঠে, তখন অন্ধকার আর আগের মতো ভয়ঙ্কর থাকে না, আর সেই আলোই হল শ্রীকৃষ্ণের কৃপা। এই আধ্যাত্মিক জাগরণের আরও গভীরে গেলে আপনি লক্ষ্য করবেন আপনার ভিতরে এক ধরনের নির্ভরতা জন্ম নিচ্ছে, কিন্তু সেটা মানুষের ওপর নয়, সরাসরি ঈশ্বরের ওপর। আগে হয়তো বিপদ এলে প্রথমে কারো সাহায্য খুঁজতেন, এখন প্রথমেই চোখ বন্ধ করে মনে মনে ডাকেন, হে কৃষ্ণ, তুমি পথ দেখাও। এই স্বতঃস্ফূর্ত ডাকই প্রমাণ করে আপনার অন্তর বদলাচ্ছে। শ্রীকৃষ্ণ যখন কাউকে নিজের পথে টেনে নেন, তখন তার হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস স্থাপন করেন। পরিস্থিতি কঠিন হলেও ভিতরে একটা নিশ্চিন্ত অনুভূতি কাজ করে, সব ঠিক হয়ে যাবে। বাইরে ঝড় বইছে, কিন্তু ভিতরে শান্ত লেকের মতো স্থিরতা। এই স্থিরতা কোনো যুক্তি দিয়ে আসে না, এটি আসে ঈশ্বরের স্পর্শে। আপনি হয়তো খেয়াল করবেন, আগে যেসব বিষয়ে খুব বেশি চিন্তা করতেন, এখন সেগুলো নিয়ে অত ভাবেন না। ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কমে যায়, কারণ আপনি উপলব্ধি করতে শুরু করেন জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে নয়, আর সেটাই স্বস্তির কারণ। সব কিছু নিজে সামলানোর চাপ থেকে মুক্তি পাওয়া মানেই আত্মসমর্পণের শান্তি। এই সময় আপনার ভক্তি গভীর হতে থাকে। আগে হয়তো শুধু প্রার্থনা করতেন কিছু পাওয়ার জন্য, এখন প্রার্থনা হয়ে ওঠে কৃতজ্ঞতার। আপনি বলতে শুরু করেন, আমি যা পেয়েছি তার জন্য ধন্যবাদ। এমনকি কষ্টের মাঝেও কৃতজ্ঞতা খুঁজে পান। এই মানসিকতা হঠাৎ আসে না, এটি আধ্যাত্মিক পরিপক্কতার লক্ষণ। মহাভারতের শেষে আমরা দেখি যুদ্ধের পরে সব কিছু বদলে গেছে। অর্জুন আর আগের মতো আবেগপ্রবণ, দ্বিধাগ্রস্ত মানুষটি নেই। তিনি স্থির, সচেতন এবং আত্মজ্ঞান সম্পন্ন। এই রূপান্তর সম্ভব হয়েছিল কারণ তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেছিলেন। আপনার জীবনেও যদি এমন পরিবর্তন আসতে শুরু করে, বুঝবেন আপনিও সেই সংযোগের পথে আছেন। এই জাগরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি নিজের ভুল স্বীকার করতে শিখছেন। আগে হয়তো অহংকারে ভুল ঢাকতেন, এখন ভুল বুঝলে ক্ষমা চান, কারণ আপনি উপলব্ধি করেন সঠিক হওয়ার চেয়ে সত্য হওয়া বড়। এই বিনয় ঈশ্বরের কাছে আপনাকে আরও প্রিয় করে তোলে। আরেকটি লক্ষণ, আপনার কথাবার্তা বদলে যায়। আগে হয়তো অকারণে অনেক কথা বলতেন, এখন প্রয়োজন ছাড়া বলেন না। আগে হয়তো তর্কে জিততে চাইতেন, এখন শান্তি বজায় রাখতে চান। আপনার ভাষা নরম হয়, আচরণ নম্র হয়। মানুষ অবাক হয়ে দেখে আপনি যেন অন্য মানুষ। এই পর্যায়ে আপনি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করতে পারেন। আকাশ, নদী, গাছ সবকিছু যেন নতুন অর্থ নিয়ে ধরা দেয়। সূর্যাস্ত দেখে অকারণে মন ভরে যায়। পাখির ডাক শুনে শান্তি আসে, কারণ আপনার চেতনা সূক্ষ্ম হয়েছে। আপনি সৃষ্টির মধ্যে স্রষ্টার উপস্থিতি অনুভব করতে শিখছেন। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগের মতো প্রতিযোগিতা করার মানসিকতা নেই। অন্যের সাফল্যে হিংসা নয়, আনন্দ হয়, কারণ আপনি বুঝতে পারেন প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। এই উপলব্ধি আপনাকে মুক্ত করে দেয় অপ্রয়োজনীয় তুলনা থেকে। এই আধ্যাত্মিক জাগরণ কখনো কখনো পরীক্ষা নিয়েও আসে। পুরনো অভ্যাস, পুরনো প্রলোভন আবার ফিরে আসতে পারে, যেন আপনাকে যাচাই করা হচ্ছে আপনি সত্যিই বদলেছেন নাকি সাময়িক আবেগ। এই সময়ে দৃঢ় থাকা খুব জরুরি, কারণ প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার ভিতরের আলো আরও উজ্জ্বল হয়। আরেকটি গভীর পরিবর্তন ঘটে, আপনি ক্ষমা করতে শিখছেন। যাদের জন্য অনেক কষ্ট পেয়েছেন, তাদের প্রতিও হৃদয়ে নরম ভাব আসে। এটা দুর্বলতা নয়, এটি শক্তি, কারণ ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত করা। শ্রীকৃষ্ণ চান আপনার হৃদয় পরিষ্কার থাকুক, যাতে তার কৃপা সেখানে স্থায়ীভাবে বাস করতে পারে। এই সময়ে আপনি হয়তো কম লোকের সঙ্গে চলাফেরা করবেন, কিন্তু সম্পর্কগুলো হবে গভীর ও সত্য। অগভীর বন্ধুত্ব নিজে থেকেই ঝরে যাবে, কারণ আপনার আত্মা এখন গভীরতা খুঁজছে, বাহ্যিকতা নয়। আপনি উপলব্ধি করতে শুরু করবেন জীবন কেবল ভোগের জন্য নয়, সেবার জন্য। অন্যকে সাহায্য করার ইচ্ছা বাড়বে, কারো মুখে হাসি ফোটাতে পারলে ভিতরে আনন্দ হবে। এই সেবার মনোভাবই ভক্তির প্রকৃত রূপ। সবচেয়ে বড় লক্ষণ হল আপনি নিজের জীবনকে আর কেবল নিজের বলে মনে করবেন না।
মনে হবে আমি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আমার কাজ, আমার কথা, আমার সিদ্ধান্ত সব কিছুর প্রভাব আছে। এই দায়িত্ববোধ আপনাকে আরও সচেতন করে তুলবে। এই আধ্যাত্মিক জাগরণ আপনাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সুখ দুঃখ সমান হয়ে যায়। সুখ এলে অহংকার বাড়ে না, দুঃখ এলে বিশ্বাস কমে না। আপনি জানেন দুটোই সাময়িক, স্থায়ী হলো কেবল ঈশ্বরের উপস্থিতি। যদি আপনি অনুভব করেন আপনার ভিতরে এমন পরিবর্তন ঘটছে, তাহলে এটিকে আঁকড়ে ধরুন। নিয়মিত নাম জপ করুন, শাস্ত্র পাঠ করুন, সৎসঙ্গ বজায় রাখুন, কারণ এই জাগরণই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে মানুষটি আগে ছিলেন তিনি আর নেই। তার জায়গায় এসেছে আরও সচেতন, আরও শান্ত, আরও দৃঢ় একজন মানুষ। এই পরিবর্তন বাইরের চোখে হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু ভিতরে এটি এক বিপ্লব। মনে রাখবেন, যখন শ্রীকৃষ্ণ কারো জীবন বদলাতে চান, তখন প্রথমে তিনি তার হৃদয় বদলান, আর হৃদয় বদলে গেলে জীবন নিজে থেকেই বদলে যায়। চোখ বন্ধ করে অনুভব করুন, আপনার ভিতরে যে আলো জ্বলছে সেটি কোনো সাধারণ আলো নয়, সেটি ঈশ্বরের কৃপা। সেটি পথ দেখাবে, রক্ষা করবে এবং আপনাকে এমন এক জীবনের দিকে নিয়ে যাবে যেখানে শান্তি, শক্তি ও প্রেম একসঙ্গে বাস করে। এই আধ্যাত্মিক জাগরণই প্রমাণ করে আপনি নির্বাচিত, আপনি প্রস্তুত এবং আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। 5. জীবনের উদ্দেশ্য হঠাৎ স্পষ্ট হয়ে যায়। আপনি বুঝতে পারেন কেন এত কিছু ঘটেছিল। যখন শ্রীকৃষ্ণ আপনার জীবন সম্পূর্ণভাবে বদলাতে চান, তখন পঞ্চম ও সবচেয়ে গভীর যে ঘটনাটি ঘটে তা হল হঠাৎ একদিন আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। আগে যা ছিল বিভ্রান্তি, এখন সেখানে স্পষ্টতা। আগে যা ছিল প্রশ্ন, এখন সেখানে উত্তর। আপনি হঠাৎ করেই সব কিছুর মানে বুঝে ফেলেন না, কিন্তু ধীরে ধীরে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়: আমি কেন এই পথ দিয়ে গেলাম, কেন এই কষ্টগুলো সহ্য করলাম, কেন এই মানুষগুলো আমার জীবনে এলো এবং চলে গেল। এই উপলব্ধি একদিনে আসে না, এটি আসে দীর্ঘ ভাঙন, একাকিত্ব, ব্যর্থতা এবং আধ্যাত্মিক জাগরণের পর। যেন এতদিন ধরে ছড়িয়ে থাকা সব টুকরো হঠাৎ একসাথে জুড়ে গিয়ে সম্পূর্ণ ছবি তৈরি করে। আপনি দেখেন, যে ঘটনাকে অভিশাপ ভাবছিলেন সেটিই ছিল আশীর্বাদ। যে মানুষটিকে হারানোকে শেষ মনে করেছিলেন সেটিই ছিল নতুন শুরুর দরজা। মহাভারতের শেষে পাণ্ডবরা যখন সব কিছু পেরিয়ে এলেন, তখন তারা বুঝতে পারলেন তাদের জীবনের প্রতিটি কষ্ট ছিল ধর্ম প্রতিষ্ঠার প্রস্তুতি। যদি তারা বনবাসে না যেতেন, যদি অপমান না সহ্য করতেন, তাহলে তারা এত দৃঢ়, এত সচেতন, এত পরিণত হতেন না। তেমনি আপনার জীবনেও প্রতিটি অধ্যায় ছিল আপনাকে এই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য। এই পর্যায়ে এসে আপনি লক্ষ্য করবেন আর অকারণে ছুটে বেড়াতে ইচ্ছে করছে না। আগে হয়তো কি করবেন বুঝতেন না, অনেক স্বপ্ন ছিল কিন্তু স্পষ্ট দিক ছিল না। এখন আপনার ভিতরে এক ধরনের নিশ্চয়তা কাজ করছে, আমি জানি আমাকে কি করতে হবে। সেটা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু তা সত্য ও স্থির। আপনি বুঝতে শুরু করেন জীবনের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন বা সামাজিক মর্যাদা নয়। এগুলো প্রয়োজনীয় কিন্তু চূড়ান্ত নয়। আপনার ভিতরে এক গভীর তাগিদ জন্মায়, আমি এমন কিছু করতে চাই যা অর্থপূর্ণ, যা অন্যের উপকারে আসে, যা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উপলব্ধির সময়ে আপনার অতীতের কষ্টগুলো নতুন আলোয় ধরা দেয়। আপনি আর নিজেকে দুর্ভাগা ভাবেন না, বরং বলেন, এই অভিজ্ঞতাগুলো না থাকলে আজকের আমি হতাম না। কষ্ট আপনার শত্রু ছিল না, কষ্ট ছিল আপনার শিক্ষক। শ্রীকৃষ্ণ যখন কারো জীবনের উদ্দেশ্য প্রকাশ করেন, তখন তিনি তার ভিতরে সাহসও জাগিয়ে দেন, কারণ উদ্দেশ্য জানা মানেই দায়িত্ব নেওয়া। আপনি হয়তো বুঝলেন আপনার কাজ মানুষকে পথ দেখানো, হয়তো বুঝলেন পরিবারকে রক্ষা করা, হয়তো বুঝলেন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করা। যাই হোক, সেই উপলব্ধির সঙ্গে সঙ্গে আসে দৃঢ়তা। এই সময়ে আপনি আর অন্যের মতামতে খুব সহজে নড়ে যান না। আগে কেউ কিছু বললে সিদ্ধান্ত বদলে ফেলতেন, এখন ভিতরের কণ্ঠস্বর স্পষ্ট। আপনি জানেন কোন পথে গেলে শান্তি পাবেন। এই ভিতরের কণ্ঠই ঈশ্বরের নির্দেশ। আরেকটি বড় পরিবর্তন হলো, আপনি আর অতীতের জন্য আফসোস করেন না। আগে হয়তো ভাবতেন, যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম। এখন বুঝতে পারেন সব কিছুই আপনাকে এখানে আনার জন্যই ঘটেছে, তাই অনুশোচনা নয়, কৃতজ্ঞতা জন্মায়।
এই পর্যায়ে এসে অনেকেই নতুন অধ্যায় শুরু করেন, কেউ নতুন কাজ শুরু করেন, কেউ পুরনো ভুল সংশোধন করেন, কেউ সম্পর্ক নতুনভাবে গড়ে তোলেন। কারণ যখন উদ্দেশ্য পরিষ্কার হয় তখন দেরি হলেও মানুষ এগিয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন জীবনে আর তত বিভ্রান্তি নেই, সিদ্ধান্ত নিতে সহজ লাগে, কারণ আপনি জানেন আপনার মূল্যবোধ কি। আপনি বুঝতে পারেন কোন কাজ আপনার আত্মাকে শক্তিশালী করবে আর কোন কাজ আপনাকে দুর্বল করবে। এই উপলব্ধি আপনাকে ভিতর থেকে মুক্ত করে দেয়। আগে হয়তো অন্যকে খুশি করতে গিয়ে নিজের সত্যকে দমন করতেন, এখন সাহস করে সত্য পথে হাঁটেন, কারণ আপনি জানেন শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। মহাভারতে আমরা দেখি যুদ্ধের শেষে যখন সব শান্ত হলো তখন অর্জুন আর আগের সেই বিভ্রান্ত মানুষটি ছিলেন না। তিনি জানতেন তার কর্তব্য কি, তার অবস্থান কি। এই পরিষ্কার উপলব্ধি তাকে স্থির রেখেছিল। আপনার জীবনেও যখন এই স্বচ্ছতা আসে তখন বাইরের ঝড় আপনাকে খুব বেশি নাড়াতে পারে না, কারণ আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। হে কৃষ্ণ, আমাকে এই পথ দেখানোর জন্য ধন্যবাদ। এই উপলব্ধি আপনার সম্পর্কগুলোও বদলে দেয়। আপনি আর অকারণে ঝগড়া করেন না, ছোট কারণে জীবনের সময় সীমিত, আর সেই সময়কে অর্থপূর্ণভাবে ব্যবহার করতে হবে। আপনি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো জীবনে আলো আনতে পারে, তাই আপনি সচেতনভাবে ভালো কাজ করতে শুরু করেন। আপনার আচরণ, আপনার কথা, আপনার সিদ্ধান্ত সবকিছুতে এক নতুন পরিণতি আসে। সবচেয়ে বড় কথা, আপনি ভিতরে শান্তি অনুভব করেন। এই শান্তি বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটি আসে নিজের উদ্দেশ্য জানা থেকে। এই পর্যায়ে এসে আপনি উপলব্ধি করেন যে ভাঙন, যে একাকিত্ব, যে ব্যর্থতা, যে আধ্যাত্মিক জাগরণ সবকিছুই ছিল প্রস্তুতি, সবকিছুই ছিল একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আপনি আর প্রশ্ন করেন না কেন আমার সঙ্গে এমন হলো, বরং বলেন ধন্যবাদ, কারণ এর মাধ্যমে আমি নিজের সত্যকে চিনতে পেরেছি। এটাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তিনি শুধু সমস্যার সমাধান দেন না, তিনি জীবনের মানে বুঝিয়ে দেন। আর যখন জীবনের মানে স্পষ্ট হয় তখন পথ যত কঠিনই হোক চলা সহজ হয়ে যায়। যখন শ্রীকৃষ্ণ আপনার জীবনকে চূড়ান্তভাবে বদলাতে চান তখন এই জাগরণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি বুঝতে পারেন প্রতিটি ঘটনা, প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা, প্রতিটি সুখ সবকিছুই এক যৌক্তিক পরিকল্পনার অংশ। আগে হয়তো মনে হতো সব এলোমেলো, সব অনিয়মিত, কিন্তু এখন আপনার অন্তর জানে এগুলোর প্রতিটি এক বিশেষ উদ্দেশ্য পূরণ করছিল। আপনি উপলব্ধি করতে শুরু করেন জীবন কোনো বড় রহস্য নয়, বরং এটি এক সুপরিকল্পিত পাঠশালা, যেখানে প্রতিটি পরীক্ষা, প্রতিটি অধ্যায়, প্রতিটি সম্পর্ক আপনার চেতনা ও ধৈর্য বাড়ানোর জন্য। যখন আপনি এই ধারণায় পৌঁছান তখন আপনি আর হঠাৎ উদ্বিগ্ন হন না। আগে যেখানে হতাশা দেখাতো এখন সেখানে এক ধরনের অন্তর্দৃষ্টি জন্মায়। আপনি দেখতে পাবেন মানুষ, ঘটনা, পরিস্থিতি সবকিছুই আপনাকে শিক্ষা দিতে এসেছে। যারা আপনাকে আঘাত করেছে, যারা আপনাকে বোঝেনি, যারা আপনাকে উপেক্ষা করেছে, সবকিছুই আপনার চরিত্রকে দৃঢ় করতে সাহায্য করেছে। এই উপলব্ধি জীবনের সবচেয়ে বড় শান্তি এনে দেয়। আপনার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত স্থিরতা। আগে যেটা হতাশ করে এখন সেই ঘটনাকেও আপনি একটি ধাপে পরিণত করার মতো শক্তি পেয়েছেন। আপনি আর প্রতিটি ছোট সমস্যায় মন খারাপ করেন না। আপনি জানেন সব ঠিক হয়ে যাবে, কারণ শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। এই উপলব্ধি আপনাকে আগের চেয়ে আরও দয়ালু ও উদার করে তোলে। আপনি অনুভব করেন জীবনের অর্থ কেবল নিজের সুখ নয়, অন্যের সুখে আনন্দ খোঁজা। ছোট ছোট সাহায্য, সহানুভূতি, ভালো কথা এসব এখন আপনার জীবনের অংশ হয়ে যায়। আপনার চিন্তাধারা এতটাই পরিষ্কার হয়ে যায় যে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আগে যেখানে দ্বিধা ছিল এখন স্থিরতা। আগে যেখানে অপ্রয়োজনীয় চাপ অনুভব করতেন এখন শান্তি। আপনার মন শান্ত, আপনার হৃদয় গভীরভাবে জাগ্রত। এই পর্যায়ে এসে আপনি উপলব্ধি করেন সত্যি সব কিছু শ্রীকৃষ্ণের ইচ্ছায় ঘটে। আপনি নিজের সীমাবদ্ধতা বুঝতে শিখেছেন, নিজের শক্তি বুঝতে শিখেছেন, এবং সবচেয়ে বড় কথা, শ্রীকৃষ্ণের কৃপা ও দিক নির্দেশনা ছাড়া জীবনের পথ কখনো সম্পূর্ণ হয় না। আপনি শিখেছেন জীবনের সাফল্য মানেই বাইরের অর্জন নয়,
সাফল্য হল নিজের অন্তরের স্থিতি, নিজের চেতনার পরিপক্কতা, নিজের হৃদয়ে শান্তি। আর এই শান্তি আসে শুধুই শ্রীকৃষ্ণের নির্দেশিত পথ অনুসরণ করে। একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনার জীবন যা ছিল সেই জীবন এখন সম্পূর্ণ ভিন্ন। আগের বিভ্রান্তি, আগের ব্যর্থতা, আগের কষ্ট সব কিছুই এখন অর্থবহ হয়ে গেছে। আপনি বুঝবেন আপনি শুধু পরিবর্তিত হননি, আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের এই 5টি ঘটনা, অপ্রত্যাশিত আশীর্বাদ, হঠাৎ সহায়তা, ব্যর্থতা ও বাধা, অন্তরের আধ্যাত্মিক জাগরণ এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধি, সব কিছু মিলিয়ে আপনার জীবনকে নতুন রূপ দেয়। এগুলো একসাথে আপনার চেতনা, হৃদয় এবং আত্মাকে পরিপক্ক করে তোলে। এই গল্প বা উপলব্ধি শুধু শোনার জন্য নয়, এটি আপনার জীবনে প্রয়োগ করার জন্য। শ্রীকৃষ্ণ আপনাকে যতবার পরীক্ষা করেন ততবার আপনাকে শক্তি, বিশ্বাস ও স্থিরতা দিচ্ছেন। তাই প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি বাধা সব কিছুকে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করুন। শেষে প্রিয় দর্শক, মনে রাখুন আপনি একা নন। প্রতিটি কঠিন মুহূর্তে, প্রতিটি দুঃখ, প্রতিটি প্রশ্নে শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি আপনার অন্তরে আলো জ্বালিয়ে দিচ্ছেন, আপনাকে পথ দেখাচ্ছেন এবং জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছেন। আপনার কাজ হল বিশ্বাস রাখা, ধৈর্য ধরা এবং নিজের উদ্দেশ্য অনুসারে জীবনযাপন করা। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অনুভূতি, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল ধর্ম সেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি ভালো কাজই শ্রীকৃষ্ণের কৃপার অংশ, আর আপনার এই ছোট্ট সহায়তাও এই আধ্যাত্মিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনার জীবন আলোকিত হোক, আপনার অন্তর শান্ত হোক এবং শ্রীকৃষ্ণের দিক নির্দেশনা সব সময় আপনার সঙ্গে থাকুক। ধন্যবাদ প্রিয় দর্শক, এই জাগরণের গল্পে আপনার সময় দেওয়ার জন্য।